যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। জিব অর্থাৎ নিয়ে আসা, আরবিতে হবে জিব, বাংলাতে হবে নিয়ে আসা। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। ফতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফতুর, বাংলাতে হবে নাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, কয়েস অর্থাৎ ভালো, জিব অর্থাৎ নিয়ে আসা, সৌই অর্থাৎ করা, ফতুর অর্থাৎ নাস্তা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলাতে হবে আপেল। মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে অনেক ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু, তাল অর্থাৎ আসো, জিব অর্থাৎ দাও, তুফা অর্থাৎ আপেল, মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। আমেল অর্থাৎ কাজের লোক, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কাজের লোক। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। মাজরা অর্থাৎ বাগান, আরবিতে হবে মাজরা, বাংলাতে হবে বাগান। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অরা অর্থাৎ পিছনে, আমেল অর্থাৎ কাজের লোক, কেইফ অর্থাৎ কেমন, মাজরা অর্থাৎ বাগান, আজম অর্থাৎ হার। আনা অর্থাৎ আমি, আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। তাবান অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে অসুস্থ। ফি অর্থাৎ আছি, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, আক্কেল অর্থাৎ খাওয়া, তাবান অর্থাৎ অসুস্থ, ফি অর্থাৎ আছি, গিরগির অর্থাৎ বকবক করা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। ওয়াহেদ অর্থাৎ একটা, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে একটা। ফর্সা অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফর্সা, বাংলাতে হবে বিছানা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফি অর্থাৎ আছে, জিব অর্থাৎ দেওয়া, ওয়াহেদ অর্থাৎ একটা, ফর্সা অর্থাৎ বিছানা, সাইয়ারা অর্থাৎ গাড়ি। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। বাতাতা অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাতা, বাংলাতে হবে আলু। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। এতলা অর্থাৎ বের হও, আরবিতে হবে এতলা, বাংলাতে হবে বের হও। মিনি ইদ্রি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিনি ইদ্রি, বাংলাতে হবে কে জানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামাক অর্থাৎ মাছ, বাতাতা অর্থাৎ আলু, জেদিদ অর্থাৎ নতুন, এতলা অর্থাৎ বের হও, মিনি ইদ্রি অর্থাৎ কে জানে। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলা অর্থ হবে বাতাস। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। জাবালা অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জাবালা, বাংলা অর্থ হবে পাহাড়। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলা অর্থ হবে আকাশ। শব্দগুলো আরেকবার শিখে নিন। শামস অর্থাৎ সূর্য, হাওয়া অর্থাৎ বাতাস, নর অর্থাৎ আগুন, জাবালা অর্থাৎ পাহাড়, শামা অর্থাৎ আকাশ। আশা
অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুর খাবার। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে সকালের নাস্তা। গেরামা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গেরামা, বাংলা অর্থ হবে জরিমানা। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলা অর্থ হবে ঝগড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। আশা অর্থাৎ রাতের খাবার, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, গেরামা অর্থাৎ জরিমানা, জঞ্জাল অর্থাৎ ঝগড়া। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলা অর্থ হবে জানালা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ হবে ভাই। মাই হাসেল অর্থাৎ না পাওয়া, আরবিতে হবে মাই হাসেল, বাংলা অর্থ হবে না পাওয়া। দৌড় দৌড় অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দৌড় দৌড়, বাংলা অর্থ হবে খোঁজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সব্বাক অর্থাৎ জানালা, সব্বাক অর্থাৎ জানালা। বাব অর্থাৎ দরজা, আখু অর্থাৎ ভাই, মাই হাসেল অর্থাৎ না পাওয়া, দৌড় দৌড় অর্থাৎ খোঁজা। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। ফক্কর অর্থাৎ চিন্তা ভাবনা, আরবিতে হবে ফক্কর, বাংলা অর্থ হবে চিন্তা ভাবনা। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। ইয়ানি অর্থাৎ তার মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে তার মানে। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। গলদ অর্থাৎ ভুল, ফক্কর অর্থাৎ চিন্তা ভাবনা, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, ইয়ানি অর্থাৎ তার মানে, জালান অর্থাৎ রাগ করা। আবহাক অর্থাৎ হাসা, আরবিতে হবে আবহাক, বাংলা অর্থ হবে হাসা। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট। তালজুয়া অর্থাৎ ভিতরে আসো, আরবিতে হবে তালজুয়া, বাংলা অর্থ হবে ভিতরে আসো। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। লাউ সামাহাত অর্থাৎ অনুগ্রহ করে শুনুন, আরবিতে হবে লাউ সাহমাত অর্থাৎ অনুগ্রহ করে শুনুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। আবহাক অর্থাৎ হাসা, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, তালজুয়া অর্থাৎ ভিতরে আসো, ওয়াজিদ অর্থাৎ অনেক, লাউ সামাহাত অর্থাৎ অনুগ্রহ করে শুনুন। মুহেলু অর্থাৎ সুন্দর না, আরবিতে হবে মুহেলু, বাংলা অর্থ হবে সুন্দর না। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে সুন্দর। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুহেলু অর্থাৎ না, হেলু অর্থাৎ সুন্দর, জেন অর্থাৎ ভালো, ওয়াজিদ অর্থাৎ অনেক, বাক্কালা অর্থাৎ দোকান। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে অর্ধেক। মাকসালা অর্থাৎ লন্ড্রি, আরবিতে হবে মাকসালা, বাংলা অর্থ হবে লন্ড্রি। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খোপ, বাংলা অর্থ হবে ভয়। হাদিয়া অর্থাৎ বকশিস, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ হবে বকশিস। শব্দগুলো আরেকবার শিখে নিন। নুস অর্থাৎ অর্ধেক, মাকসালা অর্থাৎ লন্ড্রি, তানি অর্থাৎ অন্য, খৌফ অর্থাৎ ভয়,
হাদিয়া অর্থাৎ বকশিস। জেইদ অর্থাৎ তেল, আরবিতে হবে জেইদ, বাংলা অর্থ হবে তেল। দাব্বাব অর্থাৎ বাইক, আরবিতে হবে দাব্বাব, বাংলা অর্থ হবে বাইক। আরবিতে হবে দাব্বাব, বাংলা অর্থ হবে বাইক। মাজরা অর্থাৎ ক্ষেত, আরবিতে হবে মাজরা, বাংলা অর্থ হবে ক্ষেত। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। হাররেজ অর্থাৎ নিরাপত্তা কর্মী, আরবিতে হবে হাররেজ, বাংলা অর্থ হবে নিরাপত্তা কর্মী। শব্দগুলো আরেকবার শিখে নিন। জেইদ অর্থাৎ তেল, দাব্বাব অর্থাৎ বাইক, মাজরা অর্থাৎ ক্ষেত, তাবিব অর্থাৎ ডাক্তার, হাররেজ অর্থাৎ নিরাপত্তা কর্মী। অর্থাৎ সূর্য, হাওয়া অর্থাৎ বাতাস, নর অর্থাৎ আগুন, জাবালা অর্থাৎ পাহাড়, শামা অর্থাৎ আকাশ। আশা অর্থাৎ রাতের খাবার, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, গেরামা অর্থাৎ জরিমানা, জঞ্জাল অর্থাৎ ঝগড়া। সুব্বাক অর্থাৎ জানালা, বাব অর্থাৎ দরজা, আখু অর্থাৎ ভাই, মাই হাসিল অর্থাৎ না পাওয়া, দৌড় দৌড় অর্থাৎ খোঁজা। গলদ অর্থাৎ ভুল, ফক্কর অর্থাৎ চিন্তা ভাবনা, ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, ইয়ানি অর্থাৎ তার মানে, জালান অর্থাৎ রাগ করা অর্থাৎ রাগ করা। আবহাক অর্থাৎ হাসা, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, তালজুয়া অর্থাৎ ভেতরে আসো, ওয়াজিদ অর্থাৎ অনেক, লাউ সামাহাত অর্থাৎ অনুগ্রহ করে শুনুন। মোহেলু অর্থাৎ সুন্দর না, হেলু অর্থাৎ সুন্দর, জেন অর্থাৎ ভালো, ওয়াজিদ অর্থাৎ অনেক, বাক্কালা অর্থাৎ দোকান। নুস অর্থাৎ অর্ধেক, মাকসালা অর্থাৎ লন্ড্রি, তানি অর্থাৎ অন্য, খৌফ অর্থাৎ ভয়, হাদিয়া অর্থাৎ বকশিস। জেইদ অর্থাৎ তেল, দাব্বাব অর্থাৎ বাইক, মাজরা অর্থাৎ ক্ষেত, তাবিব অর্থাৎ ডাক্তার, হাররেজ অর্থাৎ নিরাপত্তা কর্মী। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।